ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলা শুনানি। ওবিসির পর এবার পিছল ডিএ মামলা শুনানি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুনানির সম্ভাবনা। ছবি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিম কোর্টে এবার পিছিয়ে গেল ওবিসির পর এবার পিছল ডিএ মামলার শুনানি। অর্থাৎ এত তাড়াতাড়ি শুনানি হচ্ছে না, একের পর এক পিছিয়ে যাচ্ছে, ডেট দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ সেপ্টেম্বরের রীতিমতো কিন্তু পরের শুনানি রয়েছে। এবার শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বড় আপডেট দিচ্ছে আপনাদের। বিচারপতি প্রশান্ত মিশ্র জায়গায় এসেছেন বিচারপতি সন্দীপ। এই সময় বিষয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে রিমিক। একেবারেই ডিএ মামলার শুনানি একেবারে পিছিয়ে গেল, বিচারপতি পরিবর্তনের জেরেই পিছল শুনানি। আপডেট কি উঠে আসছে? দেখো, দুটো কারণ আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার, যেটা সুপ্রিম কোর্ট সূত্রে খবর যে এর আগে এই ডিএ মামলার শুনানি, গত শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ছিলেন, কিন্তু আজকে বিচারপতি পরিবর্তন হয়। মানে আবারও বলছি, দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। বিচারপতি প্রশান্ত মিশ্রের জায়গায় এসেছেন বিচারপতি সন্দীপ মেহতা, যিনি যদিও তিনি এর আগেও বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলার শুনানিতে ছিলেন, কিন্তু বিচারপতি মিশ্রের মতো মামলা খুঁটিনাটি সম্পর্কে তার ধারণা কম। সেই কারণেই মামলার শুনানি পিছিয়ে সেপ্টেম্বরে করে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর। পাশাপাশি যেটা আরো জানা যাচ্ছে যে মঙ্গলবার সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানান আদালতকে মামলাটি 10ই সেপ্টেম্বরের পর শুনানির আর্জি জানান তিনি। শীর্ষ আদালত সেই আবেদন, রাজ্যের আবেদন মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বরে যে কবে এই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তা এখনো কিন্তু জানায়নি সুপ্রিম কোর্ট। ফলে যেটা মনে করা হচ্ছে যে 10ই সেপ্টেম্বর পর্যন্ত এই ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার যে আবেদন আজকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল করেছিলেন, সেই মতোই হয়তো এর পরবর্তী শুনানি 10ই সেপ্টেম্বরের পরে হবে বলে কিন্তু জানা যাচ্ছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বকেয়া মহার্ঘ ভাতা বা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে আবেদন, সেই আবেদনের শুনানি কিন্তু পেছালো, অপেক্ষা কিন্তু বাড়লো। কেননা গত শুনানিতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ডিএ বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে এবং তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 6 মাস সময় চাওয়া হয়েছিল। রাজ্যের যুক্তি যেটা ছিল যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের কখনো মৌলিক অধিকার হতে পারে না এবং এই বকেয়া 25% ডিএ দিতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ এই মুহূর্তে রাজ্যের কোষাগারে নেই। তার জন্য রাজ্যকে রিজার্ভ ব্যাংক থেকে লোন করতে হবে। ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। এবার দ্বিতীয় শুনানিতে বেঞ্চের জায়গায় রীতিমতো পরিবর্তন বিচারপতি, যার জন্যই পিছিয়ে যাওয়া। বিচারপতি প্রশান্ত মিশ্র জায়গায় এসেছেন আর বিচারপতির পরিবর্তনের জেরেই পিছলে শুনানি। খবর সুপ্রিম কোর্ট সূত্রে, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।